হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। ভ্রমণ পিপাসু বাঙালি, অনেক বাঙালির মনের কোনায় উঁকি মারে বিদেশ ভ্রমণ। অনেকে আসেন উচ্চ শিক্ষার জন্যে, কেউ আসেন কর্মসূত্রে বা কেউ বা আসেন ভ্রমণ পারপাসে। কিন্তু যখন বাঙালিরা আজকে আমেরিকার মতো দূরদেশে পাড়ি জমাচ্ছেন, তখন তাদের মনে একটাই প্রশ্ন আসে যে আমেরিকা যাওয়ার সময় কোন কোন জিনিস অবশ্যই সাথে করে নিয়ে আসা উচিত। আজকে আমি আবান্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে, শেয়ার করব আমেরিকার লাগেজ প্যাকিং সংক্রান্ত ছোট ছোট কতগুলো টিপস, যেগুলো কিন্তু আমেরিকা ভ্রমণকালে অবশ্যই আপনারা সাথে করে নিয়ে আসবেন। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর হ্যাঁ, লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমেরিকা ভ্রমণকালে কোন কোন জিনিস ভুলেও আনবেন না। আমেরিকার এয়ার টিকিট পারচেস হওয়ার সাথে সাথেই আপনার কাছে চলে আসছে আপনার জন্য কত কেজি লাগেজ অ্যালোটেড। আমরা যখন প্রথম আমেরিকাতে এসেছিলাম, তখন আমরা এমিরেটসের ফ্লাইটে করে ভায়া দুবাই হয়ে এসেছিলাম। তখন আমাদের হ্যান্ড লাগেজে 7 কেজি এবং চেক ইন লাগেজে 23 কেজি ইন্টু 2, টোটাল 46 কেজি অ্যালোটেড ছিল। সেই অনুযায়ী আমরা লাগেজ প্যাকিং শুরু করেছিলাম। প্রথমেই একটা লিস্ট করে নিয়েছিলাম কোন কোন জিনিস আমরা হ্যান্ড লাগেজে নেব এবং কোন কোন জিনিস চেক ইন লাগেজে নেব। আপনারা যখন আপনাদের এয়ার টিকিট পারচেস হয়ে যাবে, তখন আপনারা চেক করে নেবেন যে আপনারা কত কেজি লাগেজ আপনারা নিয়ে আসতে পারেন, হ্যান্ড লাগেজে কত কেজি এবং চেক ইন লাগেজে কত কেজি। সেই অনুযায়ী লিস্ট তৈরি করে নেবেন এবং তার পরবর্তীকালে আপনারা অবশ্যই আপনারা যে ক্যারিয়ারের সাথে আসছেন, ভ্রমণ করছেন, সেই ক্যারিয়ারের কল সেন্টার নাম্বারে কল করে জানবেন আপনাদের লাগেজের ডাইমেনশন কত, কোন ডাইমেনশনের লাগেজ আপনাদের ক্যারিয়ারেতে অ্যালাউ রয়েছে। এবং আরেকটি জিনিস অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের লাগেজে আমেরিকায় আসার সময় টিএসএ লক আছে কিনা। যদি আপনারা নতুন লাগেজ পারচেস করেন, তাহলে টিএসএ লক লাগানো রয়েছে এরকম লাগেজই পারচেস করবেন। আর যদি আপনারা ভাবেন যে আপনাদের ঘরে থাকা পুরনো লাগেজটিকে নিয়ে আসবেন, তখন দেখে নেবেন যে তাদের টিএসএ লক আছে কিনা। যদি টিএসএ লক না থেকে থাকে, তাহলে আপনারা কোনো লাগেজের স্টোর থেকে গিয়ে টিএসএ লকটা একটু লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমেরিকাতে কিন্তু টিএসএ লকটা প্রায় বাধ্যতামূলক করা হয়েছে। এবার আসি, আপনারা কোন কোন জিনিস হ্যান্ড লাগেজে নেবেন এবং কোন কোন জিনিস চেক ইন লাগেজে নেবেন। হ্যান্ড লাগেজে অবশ্যই আপনার সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নেবেন, যেরকম আপনার পাসপোর্ট, আপনার ট্রাভেল সংক্রান্ত ডকুমেন্টস, বা স্টুডেন্ট হলে আপনার ইউনিভার্সিটির সমস্ত কাগজপত্র, মার্কশিট। যদি আপনি ওয়ার্ক ভিসাতে আসেন, তাহলে চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র, যাবতীয় যা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অবশ্যই আপনার হ্যান্ড লাগেজে নেবেন। লিকুইড মানি অবশ্যই যেন 10,000 ইউএসডির নিচে হয়ে থাকে, এবং আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আপনি যত খুশি আনতে পারেন, তার উপরেতে কোনো লিমিটেশন নেই। যদি আপনি অর্নামেন্টস নিয়ে আসেন, চেষ্টা করবেন তার বিল আনতে। যদি আপনার গায়ে পড়া থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে সাধারণত কোনো প্রবলেম হয় না। যদি আপনি রেগুলার কোনো মেডিসিন নিয়ে থাকেন, চেষ্টা করবেন তার যেন একটি প্রেসক্রিপশন থেকে থাকে। আর জেনারেল যদি কোনো মেডিসিন থেকে থাকে, যেরকম জ্বর, পেটে ব্যথা, এর জন্য সাধারণত কোনো প্রেসক্রিপশন লাগে না। অবশ্যই হ্যান্ড লাগেজে কোনো দাহ্য পদার্থ নেবেন না, কোনো শার্প অবজেক্ট নেবেন না। এবং আপনার যদি কোনো লিকুইড, লাইক আপনার ফেস ওয়াশ বা শ্যাম্পু এরকম টাইপের কিছু আনার হয়, তাহলে চেষ্টা করবেন সেগুলো যেন 100 ml বটলেই হয়ে থাকে। এবার আসছি চেক ইন লাগেজ। চেক ইন লাগেজে আপনার সমস্ত জিনিসপত্র নেবেন এবং তার সাথে কিন্তু কোনো মোবাইল, পাওয়ার ব্যাংক, ব্যাটারি, ল্যাপটপ এগুলো কিন্তু আপনি নেবেন না। কোনো ফুড আইটেম নেবেন না। এমন কোনো বিতর্কিত পত্রপত্রিকা বা এমন কিছু বিতর্কিত যেন কিছু আপনার লাগেজে না থেকে থাকে, যাতে পরবর্তীকালে আপনার কিছু সমস্যা হতে পারে। লাগেজ প্যাকিং করার সময় আপনার যত কেজি অ্যালোটেড রয়েছে, তার মধ্যেই আপনার লাগেজের ওয়েট কিন্তু দেখে নেবেন। তার জন্য আপনারা কিছু ডিভাইস পারচেস করে নিতে পারেন। আমরা যেরকম এই ডিভাইসটা পারচেস করেছিলাম আমাদের লাগেজের ওয়েট মেজার করার জন্য। যদি আপনার যা অ্যালোটেড ওয়েট রয়েছে তার থেকে যদি আপনার বেশি হয়ে যায়, তাহলে আপনার পরবর্তীকালে পেনাল্টি হতে পারে। তাই যাতে পেনাল্টিটা অ্যাভয়েড করতে হয়, তার জন্য আপনারা বিভিন্ন স্টোর রয়েছে বা অনলাইন রয়েছে, সেখান থেকে আপনারা একটি লাগেজ মেজারমেন্ট করার একটি ডিভাইস পারচেস করে নিতে পারেন। আমেরিকায় আসার সময় আপনাকে কতগুলো জিনিস একটু মাথায় রাখতে হবে, যেরকম এটি হলো ইউনিভার্সাল অ্যাডাপ্টার। এইরকম টাইপের একটি অ্যাডাপ্টার আপনি পারচেস করে নিতে পারেন। এটি অনলাইনেও পাওয়া যায় বা অফলাইনেও বিভিন্ন স্টোর থেকে পাওয়া যায়। এখানেতে যেরকম ইউকে, ইউরোপ,
ইউএসএ এরকম বিভিন্ন প্লাগ পয়েন্ট রয়েছে। এরকম একটি অ্যাডাপ্টার আমরা অনলাইনে পারচেস করে নিয়েছিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো অনলাইনেতে পারচেস করে নেবেন, কারণ আমাদের দেশে যা প্লাগ পয়েন্ট এবং আমেরিকার যে প্লাগ পয়েন্ট, দুটি দেশের মধ্যে যেহেতু ডিফারেন্স হওয়ার জন্য কিন্তু আপনি চার্জ দিতে বা কিছু প্লাগ ইন করতে কিন্তু আপনার পরবর্তীকালে সমস্যা হতে পারে। যেহেতু লম্বা একটি ট্রিপ, তাই চেষ্টা করবেন এরকম একটি পাওয়ার ব্যাংক সাথে রাখতে। এই পাওয়ার ব্যাংকটা আপনার যদি ধরুন কখনো লেওভার রইল বা অন্য কোনো সময়তে আপনার কিন্তু অনেক কাজে লেগে যাবে। আর যেহেতু একটা লম্বা সফর, তাই তার সাথে আপনাকে কমফোর্টেবল করার জন্য আপনাকে আরও কিছু জিনিস সাথে রাখতে হবে। যেরকম এই যে এইটি দেখতে পাচ্ছেন, আমি ক্লোজ করে দেখাচ্ছি ক্যামেরাতে। এটি হচ্ছে আপনার ইয়ারের যাতে আওয়াজ থেকে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য এটি ভীষণই কাজে লাগে। যেরকম আমার তো এটি ভীষণই কাজে লাগে। যেরকম আমার একটু ফ্লাইটের সাউন্ডে যেহেতু খুব প্রবলেম হয়, তাই এটি আমি যখন কানে লাগিয়ে দিই এরমভাবে, তখন আমার অনেকটাই সাউন্ডের প্রবলেম থেকে আমি অনেকটাই বেঁচে যাই। কারণ 20-25 ঘন্টার যেহেতু বিমান সফর, তাই এটি ভীষণই কাজে লাগে। এর পাশাপাশি এই যে এটি আই মাস্ক, এটিও বিমান সফর যেহেতু লম্বা, তাই ঘুমানোর সময় আপনার এটি অনেকটি কাজে লাগবে। আর এটি হচ্ছে নেক পিলো। এই যে এই নেক পিলোটাও এরকম টাইপের কিছু আপনি পারচেস করে নিতে পারেন। এটাও কিন্তু আপনার অনেকটাই কাজে লাগবে, যেহেতু লম্বা বিমান সফর এবং বিমান সফরটাকে আরামদায়ক করার জন্য আপনাকে কিছু কিছু জিনিস কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে কালেক্ট করে নিতে হবে। এগুলো কোনোটাই খুব একটা বেশি কস্টলি নয়। আপনি অনলাইনেও পারচেস করতে পারেন বা অফলাইনেতেও কিন্তু বিভিন্ন স্টোর রয়েছে, সেখান থেকে আপনারা পারচেস করে নিতে পারেন। আপনারা যখন আমেরিকায় আসছেন, এখানে এসে দেখবেন এখানেতে দেশীয় সংস্কৃতি ভীষণভাবে পালিত হয়ে থাকে। দেশীয় সংস্কৃতি পালন করার জন্য এখানকার মানুষজন দেখবেন যে কোনো তাদের পূজা পার্বণ বা যে কোনো সোশ্যাল গেট টুগেদারে দেশীয় রীতিনীতিতে তারা ভীষণভাবেই সজ্জিত হয়ে ওঠে। যেরকম এখানকার কোনো পূজা পার্বণেতে দেখবেন শাড়ি, চুড়িদার, সালোয়ার বা পুরুষ মানুষরা ধুতি পাঞ্জাবিতে ভীষণ সুন্দরভাবে সেজেগুজে ঘুরে বেড়ান। তো সেক্ষেত্রে আপনাকে যখন দেশ থেকে আনবেন, তখন প্রচুর পরিমাণে এথনিক ওয়্যার, এথনিক জুয়েলারি এইগুলো কালেক্ট করে আনবেন এবং তার সাথে পরার জন্য মানানসই শুজ অবশ্যই কিন্তু আপনাকে ক্যারি করে আনতে হবে। কারণ এইখানেতে যদি আমেরিকায় আসার পর আপনি যদি ভাবেন যে আপনি শাড়ি সালোয়ার এগুলো কিনবেন, তাহলে সেগুলো কিন্তু ভীষণই কস্টলি। আমেরিকাতে উইন্টার গার্মেন্টস বা আপনি যদি ওয়েস্টার্ন ওয়্যার কেনেন, সেগুলো যতটাই সহজলভ্য, এখানে কিন্তু শাড়ি সালোয়ার এগুলো কেনাটা কিন্তু ভীষণই কস্টলি হয়ে দাঁড়ায়। তাই আপনাকে কিন্তু এগুলো অবশ্যই কিন্তু দেশ থেকে নিয়ে আসতে হবে। এথনিক ওয়্যার, এথনিক জুয়েলারি এগুলো দেশ থেকে নিয়ে আসবেন। এর পাশাপাশি যদি কোনো আপনি রোজকার কার্যাবলী চালানোর জন্যে অবশ্যই স্টিলের কিছু বাসন নিয়ে আসতে পারেন, কারণ স্টিলের বাসন এখানেতে অনেকটাই বেশি কস্টলি। আমার আগামীকালে আপনি ভিডিও আনবো যে কি করে কি বাসন আপনাদের নিয়ে আসতে হবে, তবুও আমি এই ভিডিওতে বলে দিচ্ছি আপনি স্টিলের বাসন নিয়ে আসবেন। এবং অবশ্যই আমেরিকায় এসে প্রথমবার থাকার জন্যে আপনি বেডশিট নিয়ে আসবেন, তাতে নিউজ পেপার নিয়ে আসবেন, পলিথিন ব্যাগ নিয়ে আসবেন এবং কিছু ফুড আইটেমস যেহেতু এখন একদমই অ্যালাউ নয়, তাই ফুড আইটেম একদমই সাথে ক্যারি করবেন না। এবং জুয়েলারি আনতে গেলে তার অবশ্যই কিন্তু ডকুমেন্টস ক্যারি করবেন, তবে লিমিটেড। আপনার দৈনন্দিন জীবনে পরার মতো জুয়েলারি ফার্স্ট টাইম চেষ্টা করবেন অ্যাভয়েড করান, কারণ প্রথমেই আপনি জানেন না যে আমেরিকার কোন অঞ্চলে আপনি গিয়ে থাকবেন। তাই ফার্স্ট টাইমেতে যদি আপনার কোনো গোল্ড জুয়েলারি আনার হয়, চেষ্টা করবেন অ্যাভয়েড করার। এখানেতে অনেক ধরনের এথনিক ওয়্যার আপনি নিয়ে আসবেন, এথনিক জুয়েলারি নিয়ে আসবেন, সেগুলো কিন্তু পরবর্তীকালে অনেক কাজে লাগবে। আর যদি ইলেকট্রনিক্স গ্যাজেট আপনার আনতে হয়, সেগুলোও চেষ্টা করবেন অ্যাভয়েড করার, কারণ দুটো দেশের মধ্যে ভোল্টেজের ফারাকের দরুন এখানেতে আপনি দেশ থেকে যে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট লাইক আপনি ট্রিমার, হেয়ার ড্রায়ার, মিক্সার এইগুলো যদি নিয়ে আনেন, তাহলে দেখবেন এখানে আসার পর কিছুদিনের মধ্যেই সেগুলো হয়তো আর কাজ করছে না। তাই চেষ্টা করবেন দেশের জিনিস দেশেই রেখে আসতে। এখানেতে আসার পর এখান থেকেই সেগুলো পারচেস করে নেবেন। এখান থেকে দেখবেন মোবাইল ফোন বা ল্যাপটপ, পাওয়ার ব্যাংক এগুলো অনেকটা বেশি সস্তা দেশের তুলনায়, এবং দেশের অনেক ফোন দেখবেন হয়তো এখানেতে নাও চলতে পারে। তাই দেশ থেকে আসার সময় নতুন ফোন না কিনে এখানে এসেই নতুন ফোন বা নতুন ইলেকট্রনিক্স গ্যাজেট আপনারা পারচেস করতে পারেন। যদি আপনাদের আমেরিকায় আসার পর বাংলা বই, বাংলা ম্যাগাজিন পড়ার ইচ্ছা হয়, তাহলে চেষ্টা করবেন সেগুলো দেশ থেকে নিয়ে আসার, কারণ
এখানেতে যত্রতত্র আপনারা বাংলা বই বা বাংলা ম্যাগাজিন পাবেন না। যদি আপনি স্পেসিফিক কোনো কসমেটিক ব্র্যান্ডের ওপরেতে কোনো ফ্যাসিনেশন থেকে থাকে তাহলে চেষ্টা করবেন সেগুলো দেশ থেকে নিয়ে আসার। কারণ আমেরিকায় আসার পর হয়তো আপনার স্কিন টাইপ চেঞ্জ হয়ে যেতে পারে, আমেরিকায় আসার পর আপনার কোন ব্র্যান্ড স্যুট করবে সেটাও আপনি হয়তো নাও বুঝতে পারেন। তাই চেষ্টা করবেন প্রথমে একটা বা দুটো সেট আপনি দেশ থেকে নিয়ে আসার। আপনি কোন ব্র্যান্ড ইউজ করছেন সেই ব্র্যান্ডের কিছু জিনিসপত্র নিয়ে আসতে পারেন। অবশ্য অনেক কিছু দেশীয় জিনিস amazon.com-এতে পাওয়া যায়, কিন্তু প্রাথমিক অবস্থায় আসার পর হয়তো আপনি তার খোঁজ নাও পেতে পারেন, বা এখানকার কোন দেশীয় স্টোরে সেগুলো পাওয়া যায় সেগুলোর খোঁজ হয়তো আপনি নাও পেতে পারেন। তাই চেষ্টা করবেন যে প্রাথমিক অবস্থায় আসার সময় আপনি যে ব্র্যান্ড ইউজ করেন সেই ব্র্যান্ডের কসমেটিক্স দেশ থেকে নিয়ে আসার জন্য। আমেরিকা এবং বঙ্গদেশ দুটি দেশের মধ্যে ফারাক বিস্তর, দুটি দেশের কালচারাল ডিফারেন্সেস রয়েছে, দুটি দেশের মানুষের ব্যবহার, মানুষের আচার ব্যবহার সমস্ত কিছুতেই প্রচুর ডিফারেন্স। তবু চেষ্টা করবেন প্রাথমিক অবস্থার একটি বা দুটি সেট আপনার দেশ থেকে নিয়ে যাওয়ার পর আমেরিকার জিনিসপত্র ব্যবহারে অভ্যস্ত হয়ে যেতে। কারণ আপনি আমেরিকাতে থাকছেন, আমেরিকার দেশে থাকছেন, সেই দেশটাকে আপনাকে ভালোবাসতে হবে। দেশটাকে ভালোবাসতে গেলে দেশের জিনিসপত্র ব্যবহারে আপনাকে অভ্যস্ত হয়ে উঠতে হবে। প্রথম কিছুদিন হয়তো আপনি দেশীয় জিনিসপত্র নিয়ে গিয়ে ব্যবহার করলেন, কিন্তু সেই জিনিসপত্রে আজীবন চালাতে আপনি পারবেন না। তাই আপনাকে আমেরিকার জিনিসপত্র ব্যবহারেই অভ্যস্ত হয়ে উঠতে হবে। তবে প্রাথমিক অবস্থায় কি কি জিনিসপত্র নিয়ে আপনি আমেরিকাতে গিয়ে আপনার নতুন সংসার পাতবেন বা আমেরিকাতে গিয়ে নতুন জীবন শুরু করবেন সেই সংক্রান্ত ছোট ছোট কয়েকটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমেরিকাতে মহিলারা কোন কোন জিনিস নিয়ে আসবেন, তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।